আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা জানব মুনাফিকের 15টি প্রধান অভ্যাস যা আমাদের সতর্ক করে। চলুন শুরু করি। নম্বর 1, কথা দিয়ে কাজ না করা। মুনাফিকরা মুখে বড় বড় কথা বলে, কিন্তু তাদের কাজে কোনো দৃঢ়তা থাকে না। তারা প্রতিশ্রুতি দেয় কিন্তু তা পালন করে না। এই ধরনের লোকেরা অনেক সময় লোকের সামনে বড় কথা বলে, নিজের গুরুত্ব দেখানোর চেষ্টা করে, কিন্তু কাজে তারা ব্যর্থ হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের অন্যতম চিহ্ন হলো কথায় বিশ্বাসযোগ্যতা না থাকা। নম্বর 2, প্রতিশ্রুতি ভঙ্গ করা। যে প্রতিশ্রুতি দেয় সেটি পালন করে না। তারা মানুষের সাথে যে কোনো চুক্তি বা সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু তাতে স্থায়িত্ব নেই। প্রতিশ্রুতি ভঙ্গ করার ফলে সমাজে বিশ্বাসের অবনতি ঘটে এবং মানুষের মন বিশ্বাসহীন হয়ে পড়ে। নম্বর 3, মানুষের সামনে অন্যরকম, গোপনে অন্যরকম হওয়া। মুনাফিকরা সাধারণত মানুষদের সামনে ভিন্ন রূপ ধারণ করে আর গোপনে তাদের প্রকৃত চরিত্র লুকায়। তারা সমাজে ভালো মানুষ মনে করাতে চায়, কিন্তু তাদের অন্তরে অন্য কথা থাকে। এর ফলে তারা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। নম্বর 4, অন্যায়ের সহমত পোষণ করা। যখন অন্যায় হয় তখন তারা নির্লিপ্ত থাকে বা অন্যায়ের পক্ষে অবস্থান নেয়। তাদের ন্যায় বিচারের ধারণা দুর্বল থাকে এবং তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। নম্বর 5, আল্লাহর প্রতি ভয়হীনতা ও অবিশ্বাস প্রদর্শন। মুনাফিকরা আল্লাহর ভয় করে না এবং তার বিধান মানতে আগ্রহী হয় না। তারা আল্লাহর উপস্থিতি অনুভব করতে পারে না, তাই পাপ ও অন্যায়ের প্রতি তাদের উদাসীনতা থাকে। নম্বর 6, মিথ্যা বলা। মিথ্যা তাদের ভাষার একটি অভ্যাস। তারা সত্যকে বিকৃত করে এবং প্রায়ই মিথ্যা বলে নিজেদের স্বার্থ রক্ষা করতে চায়। মিথ্যা বলার ফলে তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায়। নম্বর 7, ঈমানের ব্যাপারে দ্বিমত সৃষ্টি করা। মুনাফিকরা ঈমানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দ্বিমত বা সন্দেহ সৃষ্টি করে। তারা মানুষকে বিভ্রান্ত করে এবং ঈমানের প্রতি তাদের বিশ্বাস দুর্বল করে। নম্বর 8, সহজে রাগান্বিত হওয়া। তারা খুব সহজে রেগে যায়, যা তাদের আচরণে অসামঞ্জস্যতা সৃষ্টি করে। রাগের কারণে তারা অকারণে ঝগড়া ও বিবাদ শুরু করে। দুঃসময়ে আল্লাহর স্মরণ ভুলে যাওয়া। কঠিন সময়ে তারা আল্লাহর কাছে ফিরে না এসে অন্যদের কাছে সাহায্যের আশা করে। তারা বিপদে পড়েও আল্লাহর স্মরণ ভুলে যায়। নম্বর 10, ধৈর্য হারানো। কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করতে পারে না। তারা তাড়াতাড়ি হতাশ হয়ে পড়ে এবং বিচলিত হয়। নম্বর 11, অন্যদের সম্পর্কে সন্দেহ ও কুচিন্তা করা। অন্যের ব্যাপারে তারা অবিশ্বাস ও নেতিবাচক ধারণা তৈরি করে, যা সম্পর্কের অবনতি ঘটায়। নম্বর 12, সামনে সমর্থন, পেছনে বিরোধিতা করা। তারা সবার সামনে সমর্থন প্রদর্শন করে, কিন্তু গোপনে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বা কুৎসা রটায়। এটি তাদের দ্বিচারিতার অন্যতম চিহ্ন। নম্বর 13, সত্য গোপন রাখা। নিজস্ব স্বার্থের জন্য সত্য লুকায় এবং মিথ্যা প্রচার করে। তারা কখনো কখনো সত্য প্রকাশে বাধা দেয়। নম্বর 14, দ্বৈত চরিত্র প্রদর্শন করা। তাদের সমাজে ও ব্যক্তিগত জীবনে আচরণ একরকম হয় না। এক জায়গায় অন্যরকম, অন্য জায়গায় অন্যরকম রূপ ধারণ করে। নম্বর 15, অন্যের প্রতি করুণা ও সহানুভূতি না দেখানো। অন্যের কষ্টের সহানুভূতি ও সাহায্য করার মনোভাব তাদের মধ্যে থাকে না। তারা নিষ্ঠুর হয়ে পড়ে এবং সমাজে অমঙ্গল ছড়ায়। প্রিয় দর্শক, যদি এই অভ্যাসগুলোর মধ্যে কোনো কিছু আপনার মধ্যে দেখতে পান, তাহলে তৎক্ষণাৎ আল্লাহর কাছে তওবা করুন। নিজের আমল পরিবর্তনের চেষ্টা করুন। আল্লাহ তাআলা সৎ ও ধার্মিক বান্দাদের হিদায়াত দেন এবং মুনাফিকির থেকে রক্ষা করেন। আমাদের লক্ষ্য হওয়া উচিত খাঁটি ইমানদার হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।